রেলের লাইটটা দেবা না না মেলা দূর নেই। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কালনী ট্রেন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেখেন কত ভিড়। এখন রাজপুর স্টেশনে দাঁড়াইছে, একটু পরে ঢাকায় চলে যাবে। এই যে মানুষের দুর্গতি, এটা কোন সময় নিরসন হবে? সরকার মহোদয়ের কাছে অনুরোধ থাকবে, আপনারা সিলেট লাইনে আরো ট্রেন দেন, আপনাদের জন্য। দেখেন মানুষ কিভাবে ওই দেখেন উঠা বসা করতে পারতেছে না। এখন এই কিভাবে যাওয়া আইন যাই সামনে বাইরে। দেখেন ভিতরের অবস্থা। দেখেন সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা। ট্রেনের ভিতরে যাওয়ার মতো কোনো অবস্থা নাই। এই তৌফিক, তুমি কিছু কথা বলো। এই সিলেট লাইনে আরো ট্রেন প্রয়োজন। এই স্বস্তির কোনো যাত্রা এখানে সম্ভব হচ্ছে না। দেখেন কি অবস্থা। ঈদের ছুটি কাটায় সবাই ঈদের ছুটিতে আসছিল, আবার অল্প সময়ের মধ্যে ট্রেন ছেড়ে দেবে। অনেকে আমার মনে হয় উঠতে পারবে না। ভিতরে এগুলো গেলে আবার হয়ে গেল, এটা সমস্যা। এরা একটা এসিগুলোর মধ্যে একটা এক্সট্রা চলে গেছে। সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন কি অবস্থা ট্রেনের। অনেকগুলো যাত্রী এখনো বাহিরে দাঁড়ানো, তারা উঠতে পারে নাই। দেখেন সম্মানিত দর্শক কি একটা অবস্থা। কিছু কথা বলেন আপনাদের এই যে দুর্গতি, আপনাদের দুরবস্থা, এটা কিভাবে কি নিরসন করা যায় সে সম্পর্কে? নিরসন করতে গেলে আমাদের ট্রেন লাগবে, পাশাপাশি আমাদের যে ইয়েগুলা অতিরিক্ত হারে
আন্তনগর ট্রেনগুলা ঘন ঘন স্টেশনে দাঁড়ায়, এগুলো আসলে বন্ধ করতে হবে। আন্তনগর ট্রেনের মান উন্নয়ন করতে গেলে ঘন ঘন স্টেশন থামা এটা বন্ধ করতে হবে। এই যে দেখেন ট্রেন চলে যাচ্ছে, কিন্তু ওই দেখেন যাত্রীরা উঠতেই পারে নাই। সম্মানিত দর্শক দেখেন, এই যে দেখেন অনেকগুলা মানুষ যেতে পারতেছে না। এইটাই গেড়ে উঠতে পারতেছে না। এই যে এত বড় দিক দেখছি দেখাইছে কিন্তু এই যদি হয় অবস্থা, এসি বগিতে ঢুকা লাগে না, এটা কোনো কথা? ঈদ যাত্রার সময় এসি বগিতে যাদের টিকিট নাই বা যারা স্ট্যান্ড তারা তো উঠবে। দেখেন কি অবস্থা সম্মানিত দর্শক, এই যদি হয় ঈদ যাত্রা, অনেকগুলা যাত্রী উঠতেই পারে নাই। আমরা যাই হোক, দেখেন কি অবস্থা, অনেকগুলো যাত্রী উঠতেই পারে নাই। যারা ট্রেনের পরিচালক এবং যারা ট্রেনের দায়িত্বে, আপনারা এটার একটা সুন্দর সুব্যবস্থা করে দিবেন। আসসালামু আলাইকুম।